পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষায় পাশ করেছিল জামালপুরের সিয়াম। তবে একাদশ শ্রেণীতে ভর্তি ও পড়াশোনা চালিয়ে যাবার শঙ্কা থেকেই গিয়েছিল। এ নিয়ে একাত্তর টিভি সহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন হয়। তা দেখে সিয়ামকে কলেজে ভর্তি করে দিয়েছেন সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আর তার পড়াশোনার খরচ বহনের দায়িত্ব নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও কলেজ কর্তৃপক্ষ। সংবাদদাতা মমিনুল ইসলাম কিসমতের তথ্য, ছবিতে প্রতিবেদন। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার উদনাপাড়া গ্রামের সিয়ামের জন্মের পর থেকেই দুটি হাত নেই। পা দিয়ে লিখে এবছর পাশ করেছে এসএসসি পরীক্ষা। তবে শারীরিক বাধা পেরিয়ে এলেও কলেজে ভর্তির বাধা হয়ে দাঁড়ায় আর্থিক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সমস্যা অবশেষে তাকে কলেজে ভর্তির ব্যবস্থা করে দিয়েছেন সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আর পড়াশোনার খরচ বহনের দায়িত্ব নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও সরিষাবাড়ি অনার্স কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি। আমরা যারা আছি আমরা সবাই মানবতার কাজে একে অপরের পাশে দাঁড়াই এবং আমি সিয়ামের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, যেন সে একটা ভালো কিছু করতে পারে। তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ মহোদয় আমাকে ফোনে জানান ছেলেটিকে বিনা বেতনে অধ্যয়ন করার সমস্ত সুযোগ সুবিধা যেন ওই ছেলেটি পায়। উচ্চশিক্ষার এই ধাপ পার হওয়ার অনিশ্চয়তা কেটে যাওয়ায় খুশি সিয়াম আর তার স্বজন ও প্রতিবেশীরা। আমাদের কলেজে প্রিন্সিপাল স্যার আমাকে ভর্তি করার দায়িত্ব নিছে, আমাদের এমবি মহোদয় আমার দায়িত্ব নিছে, এটা আমি অনেক খুশি হয়েছি। কলেজে পড়াশোনার সময় তাকে অনেক সাহায্য সহযোগিতা করার জন্য আমরা একান্ত সবাই ছাত্রবৃন্দরা এগিয়ে আসব। আমরা এই জন্য আন্তরিকভাবে এই ছেলের জন্য সর্বোচ্চ চেষ্টা করব তাকে সহযোগিতা করার জন্য, সেজন্য খুব ভালো রেজাল্ট করে আগামীতে যেন সে ভালো একজন কিছু হতে পারে, তার লেখাপড়া আয়োন্বিত হোক। দিনমজুর দম্পতি জিন্না মিয়া ও জ্যোৎস্না বেগমের 3 সন্তানের মধ্যে সবার ছোট সিয়াম। এবছর চাপারকোনা মহেশচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় পাশ করেছে সে। আমরাও দায়িত্ব নিলাম এবং ভালোভাবে পড়ানো। হাসান আহমেদ, ৭১।